সম্মানীয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারা নাম্বার 11 সূরা নাম্বার 10 সূরার নাম সূরাতুল ইউনূস 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন জোরে বলুন সুবহানাল্লাহ আলা নিশ্চয় সাবধান ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহর ওলি আল্লাহ লা খাউফুন তাদের কোনো ভয় হয় না ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো দুশ্চিন্তা থাকে না। এবার আপনাদের কাছে বলি কোরআন শরীফে আল্লাহ আলা ইন্না আউলিয়া বলেছেন এখানে আউলিয়া ওলিকুল শব্দের বহু বচন যার বাংলায় বন্ধু বলা হয় সাধু বাংলাতে আমরা মিত্র বলি মিত্র একটা আছে মিত্র আর একটা শত্রু শত্রু আর মিত্র আছে না একটা আছে শত্রু আর একটা আছে মিত্র এটা বাংলায় সাধু ভাষায় আল্লাহর ওলিকে মিত্র বলা হয় বাংলাতে ইংরেজিতে ফ্রেন্ড বলা হয় আর আরবিতে ওলি বলা হয়। আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন নিশ্চয় আমার ওলি আমার বন্ধু আমার আউলিয়াগণের কোনো ভয় থাকে না তাদের দুশ্চিন্তা থাকে না। কেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি শব্দ হতে গেলে ওলি হতে গেলে তার শর্ত হলো দুটো কটা দুটো ইলম তো অর্জন করতে হবে আলেম তো লক্ষ লক্ষ আলেম ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঠিক কি না জাহিরি ইলম লক্ষ লক্ষ ঘুরে বেড়াচ্ছে হাত অন্তর আলেম হাফেজ পাওয়া যাবে কিন্তু বাতিনি ইলম কটা আছে বাতিনি ইলম পীর হতে গেলে এক নম্বর তাকে খৌফে ইলাহি হতে হবে দ্বিতীয় নম্বরে তাকে তাকওয়া পরহেজগারিতার শীর্ষ অবলম্বন করতে হবে তাহলে এক নম্বরে তাকে ঈমানদার হতে হবে ঈমানদারদের সব সময় আল্লাহ ভীতি থাকে আমার নবীর তরিকা অনুযায়ী তারা চলে কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে খোদা বিশ্বাসীগণ আতিউল্লাহ আল্লাহর ইতাআত করো মানে আনুগত্য করো আতিউর রাসূল এবং রাসূলের আনুগত্য করো রাসূলের ইতাআত করো রাসূলের অনুগামী হয়ে যাও আউলিল আমরি মিনকুম এবং শরীয়ত যারা প্রণেতা তাদের আমরগুলো তাদের আদেশগুলো মানো। তিনটে কাজ আল্লাহ কোরআন শরীফ করতে বললেন এক নম্বরে আল্লাহর আনুগত্য দুই নম্বরে নবীর আনুগত্য আর তিন নম্বরে আল্লাহ বললেন আউলিল আমরি মিনকুম যারা শরীয়ত পরিণতা যারা শরীয়তের মাসলা মাসাইল দেয় যাদেরকে আল্লাহ ওলি বলে যাদেরকে আল্লাহ আলেম বলে কারণ আল্লাহ কোরআন শরীফের পরিভাষায় বলেছেন ইন্নামা আখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ ইন্নামা নিশ্চয় ইয়াখশাল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করে মিন ইবাদিহিল উলামা আমার যত কিসমে যত ধরনের বান্দা বান্দি পৃথিবীতে আছে আল্লাহ পাক পৃথিবীতে বান্দা বান্দি বিভিন্ন কিসমের পাঠিয়ে দিয়েছে কেউ বা ডাক্তার কেউ বা ব্যারিস্টার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ বা প্রফেসর কেউ বা স্টুডেন্ট কেউ বা শিক্ষার্থী কেউ বা চাষী কেউ বা মৎস্যজীবী কেউ বা শ্রমিক কেউ বা ডাক্তার কেউ বা আবার গাড়ি ড্রাইভার কেউ বা খালাসি কেউ বা রাজমিস্ত্রি কেউ বা সুদূর মিস্ত্রি বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করে আল্লাহ বললেন এরা হলো আমার বান্দা বান্দি এই বান্দা বান্দিগণের মধ্যে আমি আল্লাহ সত্য কোরআনের ইরশাদ করলাম সত্য কোরআনের সার্টিফিকেট দিলাম ইন্নামা নিশ্চয় আখশাল্লাহ আমি আল্লাহ আমাকে বেশি করে ভয় করে মিন ইবাদিল উলামা বান্দা বান্দিদের পক্ষ থেকে উলামা সম্প্রদায় উলামা একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আর একটু চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কি নাম বললাম বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি কোথায় বাড়ি কোথায় হ্যাঁ কোথায় বাড়ি
আজমির শরীফে তার মাজার শরীফ আছে। বাড়ি কথা একটু পরে আসি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, বাবা মঈনুদ্দিনকে আল্লাহ এত বড় ইলমিয়াতের দরজা দিয়েছিলেন। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একবারে কোরআনের হাফেজ ছিলেন, অন্যদিকে কিতাবের পাণ্ডিত্য আলেম ছিলেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসাত তার হাদিস কণ্ঠস্থ ছিল। শুধু কি তাই, শরীয়তের যত বড় বড় কিতাবের ফিকহ আছে, ফিকহর কিতাব আছে, কারো নাম শারহে বিকায়া, কারো নাম দুরুল মুখতার, কারো নাম আল কুদরি, বিভিন্ন ফিকহর কিতাব আছে বড় বড়। শরীয়তের সে সমস্ত ফিকহর কিতাবের নাম আমার হয়তো জানা নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শরীয়তের উচ্চতম নিম্নতম যত শরীয়তের বড় বড় ফিকহর কিতাব ছিল, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সব মুখস্থ ছিল। তাই তাকে ফকি বলা হয়, তাকে মুফতি বলা হয়। শুধু কি তাই, শরীয়তের মুফতি ছিলেন না, তিনি কোরআনের কারি পর্যন্ত ছিলেন। যিনি কোরআনকে সহিভাবে সাত রকম ভাবে পড়তে হয়, পড়তে পারে, তাকে কারি বলা হয়, কারিয়ে কুররা, কিরাতুল কুররা বলা হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এক নাম্বার তিনি হাফেজ ছিলেন, দুই নাম্বার তিনি মাওলানা ছিলেন, তিন নাম্বার মুফতি ছিলেন, চার নাম্বার কারি ছিলেন। চারটে ইলমে ডিগ্রি অর্জন করার সব করে ফেলেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। বাবা এবার ইলমে শরীয়তের শিক্ষা অর্জন করেছে জাহিরি, ইলমে বাতিনি শিক্ষা অর্জন করার জন্য, ইলমে মারিফাত শিক্ষা অর্জন করার জন্য, ইলমে হুকাম শিক্ষা অর্জন করার জন্য তিনি একজন সোহবতের জন্য বার হয়ে পড়লেন। তার নাম হলো খাজা উসমান হারুনি। কি নাম বললাম? খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। তার দরবারে সোহবত নিতে গিয়েছে। যারা বলে পীর ধরা যাবে না, পীর শব্দটা কোরআন শরীফে কোথাও নাই। কোরআন শরীফে ওলি শব্দটা উল্লেখ করা হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওলি ছিলেন, তাই তিনি বুঝতে পেরেছিলেন শরীয়তের বড় বড় কিতাব আমি কণ্ঠস্থ করেছি, মুখস্থ করেছি, আমি হাফেজ হয়েছি, কোরআনের হাফেজ কারি হয়েছি, আলেম হয়েছি, মুফতি হয়েছি। এবারে ইলমে মারিফাত শিক্ষা অর্জন করতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাবা জঙ্গল জঙ্গল টপকে টপকে তিনি খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইলমে মারিফাত, ইলমে শরীয়ত, ইলমে হুকাম শিক্ষা অর্জন করতে গিয়েছিলেন। কারণ আল্লাহ বললেন নবিয়্যিন, সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, হয় তুমি নবী হও, হয় তুমি সিদ্দিক হও, নয় শহীদ হও, সালিহিন হও। এই চার কোয়ালিটির মানুষের মধ্যে কোন একটা হয়ে যাও। যদি নবী না হতে পারো, সালিহিন না হতে পারো, সিদ্দিকিন শুহাদা না হতে পারো, তাহলে তুমি সত্যবাদী এবং এই চার কোয়ালিটির মানুষদের সোহবত তোমরা নেবে। সিদ্দিকিন সত্যবাদীর, সাদিকিনদের সোহবত নেবে। আল্লাহর ওলিরা তারা সাদিকিন ছিলেন, তাই তাদের সোহবত এক একজন ওলির অনুসরণ করেছে। একটু জোরে বলা যাবে না মারহাবা? একটু জোরে বলা যাবে না মারহাবা? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মতো পণ্ডিত, এখন যাদের আমরা মুফতি বলি, আল্লামা বলি, বড় বড় ডিগ্রি বলি, আচ্ছা খাজা মঈনুদ্দিন চিশতির মতো জ্ঞান কি তাদের ছিল নাকি? তাদের ছিল না। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সোহবত নিতে গিয়েছেন। আচ্ছা দেখা যাক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীকেও পর্যন্ত একজন মুর্শিদ কিবলার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তার নাম কি বলেন? নতুন নতুন তথ্য দিচ্ছি আপনার কাছে। তার আগে একটা তথ্য বলি। এই যে আপনাদের এখানে হাড়োয়া মেলা হচ্ছে না 12 ফাল্গুন, আপনাদের স্বরূপনগরে বড় বড় মানুষরা 12 ফাল্গুনে যায় না? যায়? ওরে বাবা, এরাও যায়। আচ্ছা একটু পরে বলবো। আচ্ছা ওই হাড়োয়া নাম কিভাবে হয়েছে কেউ বলতে পারে? নতুন তথ্য আপনাদের কাছে রাখছি। এক নাম্বার প্রথম প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনারা দেবেন। হাড়োয়া নাম কিভাবে হয়েছে? দ্বিতীয় নাম্বারে বেড়াচাপা আছে না? বেড়াচাপা নাম কিভাবে হলো? এর তথ্য হয়তো আপনারা একটু আধটু দিতে পারবেন, কিন্তু কতটা দিতে পারবেন আল্লাহ ভালো জানে। আচ্ছা তৃতীয় নাম্বার হামাদামা আছে না? হামাদামা ওই হাড়োয়া রেলগেট টপকে যে হামাদামা বাজার আছে না? আচ্ছা মুরব্বি বলতে পারেন হামাদামা নাম কি জন্য হয়েছে?
বলতে পারবেন না? আচ্ছা, তিনটে প্রশ্ন প্রথম রাখি। হাড়োয়া, বেড়াছাড়া আর হামাদামা। কেন এই এলাকা তো এই হামাদামা নাম কিভাবে হলো, হাড়োয়া নাম কিভাবে হলো, আর বেড়াছাড়া নাম কিভাবে হলো? ওয়াজ তো অনেক শোনেন, নতুন কিছু তথ্য আপনাদেরকে বলি। তথ্য হয়তো আপনাদের কেউ দেয়নি, যে মুসা নবীকে আল্লাহ পিঠ ধরতে বললেন। কোনদিন শুনেছেন? মুসা নবীর প্রতি আল্লাহ তাওরাত দিয়েছিল, জালিল কদর পয়গম্বর বনি ইসরাইল কওমে। মুসা নবী একজন আল্লাহর ওলির কাছে গিয়েছিলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ আমাকে তো এত জ্ঞানে গুণান্বিত করেছো, আমার চাইতে কেউ কি জ্ঞানী আছে? আল্লাহ বলল, এই জামানার নবী মুসা, তোমার চাইতে একজন জ্ঞানী মানুষ আছে, তুমি তার কাছে চলে যাও। ওই পর্যন্ত রাখি, এটা আপনাদের কাছে বলবো না। মুসা নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন একজন পীর ধরতে। দেখা যাক, আমি এলাকার পীর সাহেবদের কথা একটু বলি, অনেক দূরের পীর সাহেবদের কথা বলবো। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলিয়াত কামিল মুর্শিদ কিবলা ছিলেন। আল্লাহ পাক অনেক অলৌকিক কাহিনী খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দ্বারা আল্লাহ করিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাই আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা যারা ফুরফুরা সিলসিলার মতদর্শের মানুষ, ঠিক কি না? ফুরফুরা সিলসিলার মতদর্শের মানুষ, এখন নতুন করে যদি কেউ সিলসিলা আবার করে, তাদের কথা কি আমরা শুনবো নাকি ভাই? তাদের কথা শোনা যাবে না। কেন তোমাদের সিলসিলা নতুন করে শোনা যাবে না? মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন মানুষ ছিলেন? কাইয়ুমুজ জামান বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কেমন মানুষ ছিলেন? মুফতি আযম বিসলা হুজুর কেমন মানুষ ছিলেন? সেজ হুজুর কেমন মানুষ ছিলেন? মাদারজাতুল নাফিস শাহাদাত নহ হুজুর কেমন মানুষ ছিলেন? সুলতানুল মুইজিন ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কেমন মানুষ ছিলেন? বসিরাটের আল্লামা হিমরুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কেমন তার আখলাক চরিত্র ছিল, কেমন মানুষ তিনি, কেমন জিন্দেগি পৃথিবীর জীবনে বাস্তবায়ন করে গিয়েছেন। মুজাহিদ মিল্লাত গাফুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কেমন জিন্দেগি তিনি পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। 500 পানিগোবরা দরবার শরীফের মুর্শিদ কিবলা শাহ সাহেব পানিগোবরা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন জীবন জিন্দেগির গাড়িটা পরিচালনা করেছেন। কষ্ট পাথরে একটু যাচাই করতে হবে, যেখানে সেখানে ছোড়া যাবে না। আমি আগে আপনাদের পীর শব্দ ওলি শব্দ তথ্য দিতে দিতে আমি আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। পরের আয়াতে আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যদি তারা মুত্তাকি হয়, পরহেজগারি হয়, যদি তারা মুত্তাকি মানে খাউফ ইলাহি, ঈমান তার পড়তে পারবে এবং মুত্তাকি পরহেজগারিতার শীর্ষে তিনি অবলম্বন করবে, তিনি হবে আল্লাহর ঘোষিত, আল্লাহর মহান ওলি মুর্শিদ কিবলা। একটু জোরে সুবহানাল্লাহ। তাদেরই সোহবত নিতে হবে, তাদের কাছে যেতে হবে, ভণ্ডদের কাছে গেলে হবে না। ভণ্ড পীর অনেকবার হয়েছে, বার হবে, অনেকবার হবে। তাদের কাছে না, আপনার কাছে কোরআন আছে, হাদিস আছে। কোরআন হাদিস দিয়ে কোষ্ঠী পাথরে যাচাই বাছাই জাস্টিফাই করে কোয়ালিটি নির্বাচন করে যেখানে সেখানে ছুটলে হবে না। কোয়ালিটি নির্বাচন করে তারপরে তার সাহাবা দিতে হবে। পানিগোবরা হাফেজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন জীবন জিন্দেগি তৈরি করেছিলেন, মুজাহিদে মিল্লাত দরগাপুরি হুজুর কেমন জীবন জিন্দেগি তৈরি করেছিলেন, ফুরফুরা পীর সাহেবগণ কেমন জিন্দেগি তৈরি করেছিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, পার্শ্ববর্তী ওই হাড়োয়াতে বিদ্যাধারী নদীর পাশে শুয়ে আছেন পীর আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি। আজকে 13 ফাল্গুন, 12 ফাল্গুন, 11 ফাল্গুন সেখানে এত বড় মেলা হয়, মেয়ে মর্দে রাস্তায় ভিড় জমে যায়, আর রাস্তায় এক চুল পরিমাণ জায়গা থাকে না। সকালবেলা এলাকার মানুষেরা বলে, এত জুতো হাড়োয়া বেড়াচাবা রোডে এবং হাড়োয়া নদীর ওপারে যে রোডটা হাড়োয়াতে ঘটো ঘটো করে চলে গিয়েছে, বাবা যে রোডটা চলে গিয়েছে লাউহাটিতে, ওই রোডে এত জুতো পড়ে থাকে। সেই জুতোগুলো ছেলে এবং মেয়েদের জুতো। অর্থাৎ 11 ফাল্গুন, 12 ফাল্গুন মেলাতে, 12 মেলাতে এত ঘোরাঘুরি করে যুবক যুবতী ছেলেরা, গা তো দূরের কথা। পারা নাম্বার 18 সূরা নূর 31 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। হে মহিলা সম্প্রদায়, কুল্লিল
মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমাদের চোখকে নিম্নগামী করবে, তোমাদের লজ্জাকে হেফাজত করবে, অগত্যর পুরুষকে তোমাদের শরীরটা দেখাবে না। মহিলাদের জন্য কোন কোন পুরুষ শরীর দেখতে পাবে, তার মুখ চেহারা আর রূপ লাবণ্য দেখতে পাবে। কোরআন শরীফে এসেছে আমার ভাইয়েরা বন্ধুরা, সূরা নূরের মধ্যে একাধিক আয়াতে কারিমা এসেছে। যদি বলি বক্তব্য কি দীর্ঘায়ু করতে হবে, কোরআন এবং হাদিস থেকে অনেক তথ্যমূলক আলোচনা আপনাদের কাছে রাখা যাবে। আমি এতটুকু কথা আপনাদের ওই জায়গায় রেখে দিয়ে ওই হাড়োয়ার বারুই মেলা পালন করতে 11, 12, 13 ফাল্গুন মহিলারা একদিকে ছুটছে আর একদিকে বড় গোবরা শরীফনগরের জাকিরিন আবেদা সালেহা নেককারিনী পর্দা নসিনা লজ্জাবতী আমার আম্মা জান বোনেরা মহিলারা, তারা মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শরণার্থে জাকিরিন মসজিদ এবং এই মাহফিলকে কায়েম করেছে। কুষ্টি ফাতারে যাচাই করতে হবে, একদল মহিলা হাড়োয়ার মেলায় ছোটাছুটি করছে আর একদল মায়েরা বোনেরা তাদের লজ্জা স্থানটাকে সম্বরণ করে তারা এই বড় বড় এবং শরীফনগরে জাকিরিন কমিটিরা তারা জিকিরের মজলিস তৎসহ বিশ্বনবীর হাদিস এবং কোরআন থেকে আলাপ আলোচনা তৎসহ ধর্মীয় সবাই ইসলামের সব মাহফিলের কাম করেছে। ওই মহিলারা যারা হাড়োয়ার মেলায় ঘোরে, যারা এমন করে যে সমস্ত মহিলারা গাইতা দিয়ে দীঘায় যায়, সমুদ্র সৈকতে বেড়াতে যায়, কেউ আবার সিনেমা দেখতে যায়, কেউ বা আবার আমার বিগ বাজারে সিটি সেন্টারে ঘুরে ঘুরে বেড়ায়, কেউ বা আবার ওই বেলেঘাটা পার করে আমার ভাইরা যে রোডটা রাজারহাট নিউ টাউন চলে গিয়েছে চৌমাথায় খড়িবাড়ি জলাচলকারের মাঝখানে দুদিকে ফুরফুরে হাওয়া খাওয়ার জন্য গাইতা দেওয়ার জন্য ইয়াং যুবক এবং যুবতীদের ভিড় ওখানে লেগে যায়। ওই যুবক যুবতীদের সাথে আজকে যারা জাকিরিন কমিটি মহিলারা এদের যদি এক করা হয়, এক কি বাবা হবে নাকি? তাহলে ভণ্ড পীর আর ভণ্ড পীর ভণ্ড যাদেরকে বলি ওই সমস্ত ভণ্ড পীর আর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাহিদ মিল্লাত দরগাপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা পীর সাহেব কেবলাগঞ্জ আর পীর আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি, পানি গোবরা হাবেশা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এরা কি বাবা এক হবে নাকি? এক হবে? এরা কেউ এক হবে না। হিজ বিগ ডিফারেন্স, অনেক পার্থক্য আছে। পীর আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি বাবা ইনিও ছিলেন নবীর দেশের মানুষ। কোথাকার মানুষ? নবীর দেশের মানুষ। মক্কা মুআজ্জামা কাবা শরীফ নাম শুনেছেন? ছবিটি দেখেছেন? অনেকের হয়তো দেখার সৌভাগ্য হয়নি। আল্লাহ আমাকে 3 বার কাবার দেশে নিয়ে গেছে। এবারও যদি আপনাদের নেক দোয়া থাকে, আমি ফরজ হজের নিয়ত করেছি, আল্লাহ তৌফিক দেখ আমার সাথে আপনাদেরকেও কাবা দেখার তৌফিক দেখ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কাবা শরীফের ঠিক পিছন সাইডে জমজম বলে একটি কূপ আছে, জমজম কূপ। নাম শুনেছেন তো? ইসমাইল নবীর পায়ের গোড়ালি থেকে ওই জমজম কূপ এসেছে। কোরআন শরীফে আল্লাহ বলছেন যে আমি অনেক নিদর্শন এখানে রেখে দিয়েছি, তার মধ্যে হলো ওই জমজম কূপ। কি নাম? জমজম কূপ। ওই জমজম কূপের এরিয়া যে এলাকা ছিল, ওই এলাকায় এই যে হাড়োয়ার পীর আব্বাস আলী গোরাচাঁদ এনার জন্ম। নতুন তথ্য আপনাদের কাছে দেই। কোথায় জন্ম? আপনারা অনেকে বলছেন হাড়োয়ার। এই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সহ 22 আউলিয়া, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আগে এসেছিলেন। 22 আউলিয়া পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি এবং 21 জন ওলি, তাদেরকে আউলিয়া বলা হয়। 22 আউলিয়া, 22 জন আউলিয়া তারা নবীর দেশ থেকে তারা এসেছিলেন পশ্চিম বাংলার জমিনেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় এসেছিলেন? পশ্চিম বাংলার জমিনেতে। 22 আউলিয়া, তাদের মধ্যে যিনি সরদার ছিলেন, যিনি নেতা ছিলেন, কমান্ডার ছিলেন, তিনি হলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? শাহজালাল। ওই বাংলাদেশের সিলেট। আমি গত বছরের আগের বছরে ঢাকা থেকে বাই ফ্লাইটে সিলেটে মাহফিল করতে গিয়েছিলাম।
ঢাকা থেকে ফ্লাইট ধরে সিলেটে গিয়েছিলাম। সিলেট এয়ারপোর্টে নামলাম, যেখানে আমার মেহফিল ছিল, তাফসীরুল কোরআন মেহফিল, সেখানে নিয়ে গিয়েছিলেন সিলেটে। তো আমার মেহফিল ছেড়ে আল্লাহর ওলির দরবারে এসেছি, সিলেটে এসেছি। তা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারটা প্রাণ ভরে জিয়ারত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে অনেক কিছু আছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির যে মানে তরবারি সেটা রাখা আছে সেখানে। সেখানে অনেক নতুন পায়রা, আল্লাহর ওলিদের দরবারে যাবেন সব পায়রা থাকে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ দরবারে যাবেন, ওই যে বাদশা শাহজাহান মসজিদের সব পায়রা আছে না নেই? পায়রা আছে দেখবে। তো সেই পায়রা ওখানে ভর্তি, আমি দেখে এসেছি অনেক নিদর্শন। তো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন কমান্ডার নেতা। এরকম 21 জনকে সাথে করে নিয়ে, তখন সিলেটের নাম ছিল আমার ভাইয়েরা শ্রীহট্ট। কি নাম বললাম? আমি ইতিহাস বলছি আপনাদের কাছে, তথ্য দিচ্ছি। সিলেটের নাম সিলেট ছিল না, সিলেটের নাম ছিল শ্রীহট্ট। কি নাম ছিল? শ্রীহট্ট। তখন বাংলাদেশ ভারত পাকিস্তানে এক ছিল, তখন বাংলাদেশ ভারত পাকিস্তান এক ছিল। আমাদের এই 24 পরগনা, দক্ষিণ উত্তর 24 পরগনা ছিল না, ছিল 24 পরগনা। আর হাড়োয়া, দেগঙ্গা আর বসিরহাট এলাকে বলা হতো, কি বলা হতো দেখি কে বলতে পারে? হাড়োয়া, দেগঙ্গা এবং বসিরহাট বেড়াচাপা এলাকাতে কি বলা হতো? বালিয়ান্ডা। কে বলেছে? বান্ডা। বান্ডা 24 পরগনা। তো এই এরিয়াতে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, আমি 1562 সালের কথা বলছি, 1562 থেকে 65 সালে নবীর দেশ থেকে 22 জন আল্লাহর ওলি, তাকে 22 আউলিয়া বলা হয়, তারা এই বাঙালিদের কাছে এসেছিলেন। জোরে বলে তখন সিলেটটা ছিল শ্রীহট্ট। প্রথম শ্রীহট্টতে আসেনি, প্রথম এসেছিলেন দিল্লিতে। কোথায় এসেছিলেন? দিল্লিতে। দিল্লি আমাদের পার্লামেন্ট আছে না, দিল্লিতে এসেছিলেন। আমাদের যেমন ভারতের পার্লামেন্ট রাজধানী হলো দিল্লি, ঠিক কি না? দিল্লিতে এসেছিলেন। দিল্লি থেকে আবার আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে গিয়েছিলেন, শ্রীহট্টতে গিয়েছিলেন। শ্রীহট্টতে যাওয়ার পরে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছিলেন? এক একজন এক একটা জায়গায়, এরিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বারাসাত আছে না, বারাসাত কাজীপাড়া, শাহ ইকদিল রহমাতুল্লাহ আলাইহি, কি নাম? ইকদিল রহমাতুল্লাহ, উনিও 22 আউলিয়ার মধ্যে একজন। সোহাই আছেন, শাহ আবু বকর সাইয়্যিদ আছেন, তিনিও ওই সোহাইয়ের জমিতে শুয়ে আছেন, তিনিও 22 আউলিয়ার মধ্যে একজন। আমার ভাইয়েরা, বন্ধুরা, রায়কোলা 7 গম্বুজ মসজিদ আছে, রায়কোলা হাই স্কুলের পাশে 7 গম্বুজ মসজিদ আছে। ওই 7 গম্বুজ মসজিদের পাশে এই 22 আউলিয়াদের একটা দরগা ছিল। এক জায়গায় বসে তারা এরকম জিকিরের তালিম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আপনাদের কাছে কিন্তু 3টে প্রশ্ন প্রথম রেখেছি। হাড়োয়া নাম কিভাবে হলো, বেড়াচাপা নাম কিভাবে হলো, আর হামাদামা নাম কিভাবে হলো? এই প্রশ্নের উত্তর আপনাদের হুজুরদের প্রশ্ন করবেন, হুজুররা আপনাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করে দেখি কেমন উত্তর দিতে পারে। চলুন এবার ফিরে যাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানে আল্লাহ পাকের হাবিব পীরকে পাঠিয়ে দিয়েছিলেন। তিনি আল্লাহর কত বড় ওলি, আল্লাহর কামিলিয়াত ওলি মুর্শিদ কিবলা ইলমে জাহিরি শিক্ষা বর্জন করেছেন। এবারে ইলমে বাতিনি শিক্ষা বর্জন করে আল্লাহর ওলি কামিলিয়াত হয়ে তিনি শৈর শিকারে পৌঁছে গিয়েছে। তাই যখন যেটা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটা আল্লাহর ওলিদের জন্য বল বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একটু কলেমা জিকির করুন, লা ইলাহা। মাইকালা কোথায় আছে? একটু বক্সের আওয়াজ কমিয়ে দিতে হবে, একটু বেশি আওয়াজ হচ্ছে না, একটু আওয়াজ কমিয়ে দিন। কানে লাগছে, আমি বুঝতে পারছি, বলবেন তো? বিরাট আওয়াজ হচ্ছে। ছোট জায়গায় এত বড় বড় ডিজে বক্স চলে না, যদি ছোট বক্স হতো তা ভালো হতো। কোথায় আছে? একটু বাবা তোমার মাইকের আওয়াজটা একটু কমিয়ে দাও। আমি আর তথ্যমূলক আলোচনা না রেখে এবার সরাসরি আল্লাহর ওলিদেরকে ঝোঁক কারামাতে আউলিয়া, আল আউলিয়া কারামাতুল হাক্কুন আপনাদের সামনে উপস্থাপন করব। আমার ভাইরা, বন্ধুরা, কেমন দেখুন কোরআন বলছি, আল্লাহর ওলিদের কোনো ভয় থাকে না, আল্লাহর ওলিদের কোনো দুশ্চিন্তা থাকে না। প্রমাণ দিয়েছিলেন তিনি সুলতানুল হিন্দ ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি।
বাবা সেই সময়তে রাজা পৃথ্বীরাজের রাজত্ব ছিল। রাজা পৃথ্বীরাজ বলল, হে ফকির সাহেব, তুমি এমন কি ধর্ম প্রচার করছো? ফকির গো, তোমার মেরে হাকিয়ে তাড়িয়ে দেব। এত জ্বালা যন্ত্রণা দিতে লাগলো। সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা। সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি পৃথ্বীরাজের কোনো কথা শুনলেন না। তার কথাকে অ্যাভয়েড করে দ্বীন ইসলামের প্রচার প্রসারের জন্য নিজেকে আত্মনিয়োগ করলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রাজস্থানের বিভিন্ন পাহাড়ি এলাকায়, বিভিন্ন জায়গায়, জলে জঙ্গলে তিনি দ্বীনের প্রচার করতে লাগলেন। দিল্লির নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি, হযরত খাজা বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, সব খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তানার হাতে হাত দিয়ে আল্লাহর কামেলের ওলি হয়ে গিয়েছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা কেউ বা ট্রেনে যোগে, কেউ বা বাসে করে আমরা আজমির শরীফে বেড়াতে যাই না। আজমির শরীফে যখন যাই আমরা বেড়াতে যাই না, জিয়ারত করতে যাই, ঠিক না? দীঘাতে যাওয়া, দীঘাতে বেড়াতে যাওয়া, কাশ্মীরে যাওয়া, কাশ্মীরে বেড়াতে যাওয়া, আর ভাইজান যদি দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যায়, ওটা জিয়ারতের উদ্দেশ্যে। আর যখন আমরা আজমিরে যাই, ওটা জিয়ারতের উদ্দেশ্যে। আমরা যারা আজমির শরীফে জিয়ারতে যাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার মুকদ্দাস যেখানে আছে, চতুর্দিকে পাহাড় আর পাহাড়। কাবা শরীফ আছে না? আমি কাবার সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারের তুলনা করি না। কাবা শরীফ যাবত মাঝখানে, ডান দিকে আবু কুবাইস পাহাড়, গাজ্জা পাহাড়। আবার একটু দূরে দেখলে ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর, যে নূরের পাহাড়ে কোরআন অবতীর্ণ হয়েছে। আর একটা মাইল দূরে দেখলে বিশাল বড় পাহাড়, ওই পাহাড়টার নাম হলো গারে সওয়াদ। বিভিন্ন দিক দিকে পাহাড় আর পাহাড়। কাবা শরীফ মাঝখানে, ডান দিকে পাহাড়, বাম দিকে পাহাড়, সামনে পাহাড়, পেছনে পাহাড়। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি বাবা হিন্দের মস্ত বড় ওলি, আল্লাহর ওলি, হিন্দের ওলি। তিনি এমন বড় কামিলিয়াতে ওলি মুর্শিদ কিবলা ছিলেন। তানার মাজার মুকদ্দাস আমরা জিয়ারত করতে যাই। আমরা যারা ফুসফুসপুরের বিশ্বাস কিবলার মতদর্শের মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে আমরা কেউ ডেক চড়াই না, আমরা কেউ আগরবাতি দেই না, কেউ ধূপ ধুনো দেই না, আমরা কেউ ফুল চাদর সিন্নি মিষ্টি চড়াই না। আমরা আদবের সঙ্গে বিশ্বাস কিবলার আল্লাহর ওলির মাজার মুকদ্দাসে গিয়ে আল্লাহর ওলিদের সহি তরিকা অনুযায়ী সালাম দিয়ে কোরআনের আয়াত পড়ে, সূরা পড়ে, খতম পড়ে আমরা একটু জিয়ারত করি, ঠিক না? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাজার যেখানে আছে, সামনে দিকে দেখবেন মসজিদে শাহজাহান। মসজিদে শাহজাহানের পিছনে বড় বড় পাহাড় আর পাহাড়। একটু আগে গেলে দেখবেন বিশাল একটা পাহাড়। ওই পাহাড়টায় কেউ বা আগে পায়ে হেঁটে উঠতো। এখন বাবা পায়ে হেঁটে উঠতে হয় না, এখন ওখানে গাড়ির ব্যবস্থা আছে, গাড়িতে করে যাওয়া যায়। এমন করে ভাইরা ওই পাহাড়টা পায়ে হেঁটে হেঁটে আপনাদের নেক দুয়ার বাবার কথা আমি যেমন উঠেছি, আপনারা অনেক উঠেছেন। ওইখানে একটা আল্লাহর মহান ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নাতনি বলা হয় ভাগনা। তিনি ওসি আছেন শাহ হাসান মিরাজ রহমাতুল্লাহ আলাইহি। কেউ মীরা রহমাতুল্লাহ আলাইহি বলে। ওই তারাগড় পাহাড়, ওই তারাগড় পাহাড়ে এখনো আল্লাহর ওলির নিদর্শন ওখানে আছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তারাগড় পাহাড়ে আল্লাহর ওলির সেই কারামাত এখনো আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একজন শিষ্য নাম তার কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি দিল্লি থেকে গিয়ে খাজা মঈনুদ্দিনের কাছে হাতে হাতে সোহবতে মুরাকাবা মুশাহাদার আমল মকশ করে ইলমে লাদুন্নি 1600 সালে পৌঁছে গিয়ে ইলমে মারিফাত, ইলমে শরিয়াত, ইলমে হুকুমতি নিগুড় জায়গায় পৌঁছে গিয়েছে। আল্লাহ তাকে ওলি সার্টিফিকেট দিয়েছে। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি ওই বাবা আনা সাগর আপনারা দেখেছেন। বাদশা শাহজাহান তার বেগমের জন্য একটা বিশাল মহল বানিয়েছে। বাদশা শাহজাহান নাম তার বেগম মুমতাজ। ওই যে উত্তরপ্রদেশে বেগম
বাদশা শাহজাহান বেগম মুমতাজের জন্য কি বানিয়েছেন? তাজমহল বানিয়েছেন আগ্রাতে। এই তাজমহল বানিয়েছেন আগ্রাতে, বিশাল সৌধ। পৃথিবীর গোটা বিশ্বের মানুষ এই তাজমহল দেখতে আসে। বর্তমান সরকার ওই নামটা পাল্টে দিয়ে তাজমহল করতে গিয়েছে। পৃথিবীর যতদিন থাকবে তাজমহল ততদিন থাকবে, কারণ তাজমহলের প্রত্যেকটা পাথরের গায়ে আল্লাহর কোরআন খোদাই করে লিপিবদ্ধ করে রাখা আছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাজমহলের কাহিনী যদি বলি অনেক লম্বা হবে বক্তৃতা। সুলতান আপনার ভাই মোগল পিরিয়ডের যে বাদশাগুলো এসেছিল, প্রথম এসেছিল বাবর। বাবরের ছেলের নাম হুমায়ুন, আবার তার ছেলের নাম ঔরঙ্গজেব, আর ঔরঙ্গ ছেলের নাম শাহজাহান, শাহজাহান ছেলের নাম আলমগীর। ঠিক কি না? মুঘল পিরিয়ডের পাঁচটা বাদশা পরপর তারা এসেছিল আমার ভাইরা। এই মুঘল পিরিয়ডের বাদশা বাবর, জাহিরউদ্দিন মুহাম্মদ বাবর, তার প্রথম সেনাপতি মীর বাকির রহমাতুল্লাহ আলাইহি উত্তর প্রদেশে অযোধ্যায় একটা মসজিদ বানিয়েছিল। ওই মসজিদটার নাম মসজিদে বাবরি। নাম মনে আছে তো নাকি? আজ থেকে 750 বছর ইতিহাস। মসজিদে বাবরি বানিয়েছিলেন সম্রাট বাবরের প্রথম সেনাপতি মীর বাকির রহমাতুল্লাহ আলাইহি। ওই মসজিদের নামটা দিয়েছিলেন মসজিদে বাবরি। আমার ভাইয়েরা, মুঘল পিরিয়ডের অনেক তত্ত্ব দিল্লি উত্তর প্রদেশে গেলে আপনারা ভুরি ভুরি দেখতে পাবেন। ঠিক কি না? মুঘল পিরিয়ডের তত্ত্বগুলো দিল্লির লাল কেল্লা আজও পর্যন্ত সেখানে দাঁড়িয়ে আছে। 92 হাজারের শহীদের নাম সেখানে খোদাই করে লেখা আছে। যারা হিন্দুস্তানকে ভারতবর্ষকে এমন করে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিল, শহীদ হয়েছিল। এই 92 হাজার মানুষের মধ্যে 62 হাজার মানুষ শুধু মুসলমান ছিল। একটু জোরে সুবহানাল্লাহ। মুঘল পিরিয়ডের সেই সম্রাটদের কথা বললে অনেক বক্তৃতা লম্বা হবে। জাহিরউদ্দিন মুহাম্মদ বাবর, তার ছেলের নাম হুমায়ুন, হুমায়ুনের ছেলের নাম আকবর, আকবরের ছেলের নাম শাহজাহান, শাহজাহানের ছেলের নাম ঔরঙ্গজেব, যাকে আলমগীর রহমাতুল্লাহ আলাইহি বলা হয়। ঠিক কি না? তারা এসেছিলেন। সেই শাহজাহান একটা মহল বানিয়েছিলেন আনাসাগর। আনাসাগর নাম শুনেছেন? ওই মহলে মাঝে মাঝে বাদশা তার বেগমকে নিয়ে হাওয়া খেতে যেত আনাসাগরে। সেই আনাসাগরে যাওয়ার পথে একটি পাহাড় আছে, পাহাড়। ওই পাহাড়ের পাশে দেখবেন অনেক কবর আছে আল্লাহর ওলি মাহবুব বান্দা বান্দীদের কবর। পাশে একটি আছে গুহা। গুহাগুলো হয় সাধারণত পাথরের গুহা। হযরত আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি ওই গুহাতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর কাছে সবক মশক করে সেখানে জিকির করতেন। জিকির আল্লাহর শরণার্থে। পারা নাম্বার 21, সূরা নাম্বার 44, সূরার নাম আনকাবুত। আল্লাহ কোরআন শরীফ বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই জিকির মানে হলো সালাত, আবার জিকির মানে হলো যে আল্লাহর শরণে আমরা যে আল্লাহ 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 বলে জিকির করি। আল্লাহর মহান ওলিরা জিকির করতেন। ঠিক কি না? এই জিকির আমাদের করতে হবে। খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি ওই গুহার মধ্যে আল্লাহ জিকির করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ধ্যানে মশগুল ছিলেন। আল্লাহর ধ্যানে মশগুল থাকাতে খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি এবার তিনি ওই আনাসাগরের পাশ থেকে আজমিরের জমিন থেকে দিল্লিতে ফিরে যাবেন, প্রত্যাবর্তন করবেন। তিনি আল্লাহর মহান ওলি প্রতিদিন তানার ওই হুজরাখানার মধ্যে তিনি যে জিকির করতেন, সেই জিকির মুরাকাবা মুশাহিদায় মগ্ন ছিলেন। তিনি যখন চলে যাচ্ছেন ওখান থেকে, যাওয়ার সময় আল্লাহর ওলি তিনি কত বড় কামিলিয়াত ওলি ছিলেন সেই পাহাড় আজও দেখতে পাবেন। গেলে আমার কথা মিথ্যে কি সত্য জাস্টিফাই করবেন। ওখানে যাবেন আনাসাগরের আগে, যেখানে সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আনাসাগর থেকে 1 লোটা পানিতে সমস্ত আনাসাগরের পানি তুলে নিয়ে এসেছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিন মুহিব্বিন এক রাতে
60,000 মানুষ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের পানির প্রয়োজন, আনাসাগর থেকে পানি নিয়ে আসবেন। সেই সময় রাজা পৃথ্বীরাজ বলল, না, পানি বন্ধ করব ফকির সাহেব, তুমি এই এলাকা ছেড়ে চলে যাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি যদি পানি বন্ধ করো তাহলে আমার মুরিদ মুতাকিদিন সাধারণ মানুষরা তাদের গোসল, তাদের খাওয়া দাওয়া, তাদের ওযু কোন পানি দিয়ে করবে, কোথা থেকে পানি পাবে? রাজা পৃথ্বীরাজ বলেছিল, এই ফকির সাহেব, তোর শিষ্য মুরিদ মুতাকিদিন কোথা থেকে পানি পাবে তা আমি কোথা থেকে জানি? আমি কি ঠিকাদার নিয়েছি নাকি? এখান থেকে বার হয়ে চলে যা। খাজা মঈনুদ্দিন চিশতি কাউকে কমপ্লেইন করলেন না, কারুর কাছে আপিল করলেন না, কোন রাজা বাদশার কাছে আপিল করলেন না, কোর্টে ছুটে গেলেন না, পুলিশকে জানালেন না, কোন মন্ত্রী বাহাদুরকে জানালেন না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কল করলেন কাকে? আমার আল্লাহকে। আল্লাহ রিসিভ করে বললেন, এ মঈনুদ্দিন কি কাজ করতে হবে? আল্লাহ বলল, আল্লাহ ওই আনাসাগরের পানিগুলো আমার এই লোটার মধ্যে আপনি তুলে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি কল করলেন, মোবাইল রিসিভ আল্লাহ করলেন। আল্লাহ বললেন, মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার হয়ে যায়। আর আল্লাহ যার হয়ে যায়, ও কুল্লা শাইইন আনফাউন নাস, तमाम পৃথিবী আল্লাহ তাকে বশ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে কল করার জন্য আল্লাহ বললেন, হে আনাসাগরের পানি, আর তুই ক্ষান্ত থাকিস না, ওই সাগরে তোর থাকতে হবে না। আমার মাহবুব বান্দা, ওলি বান্দা, তিনি বেউজ্জতি হবে, প্রেস্টিজ হাম্পার হবে। আমি আল্লাহ এটা পছন্দ করি না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির লোটাতে আনাসাগরের সমস্ত পানিগুলো ওই লোটার মধ্যে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও পৃথিবীর কয়েকটি নমুনা ওখানে আছে। ওই লোটাটা পর্যন্ত কই পাহাড়ে গেলে দেখতে পাবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই পাহাড় টপকে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, যার কথা আপনাদেরকে বলছিলাম, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি ফজরের ওয়াক্তে জিকির ফিকির মুরাকাবা মুশাহিদা করতেন, মাগরিবের ওয়াক্তে জিকির ফিকির মুশাহিদা মুশাহিদা করতেন। আল্লাহর যারা মহান ওলি হয় তারা ফরজ নামাজগুলো সময় মতো পড়ে নেন, সুন্নাত নামাজগুলো সময় মতো পড়ে নেন, নফল নামাজ কখনো ছাড়েন না। নফল ইবাদত বান্দেগি করে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে তারা আল্লাহর বন্ধু হিসেবে সাব্যস্ত হয়েছে। আল্লাহর ওলিরা যখন যেটা আল্লাহর কাছে আপিল করে, আল্লাহ পাক ওলিদের জন্য সঙ্গে সঙ্গে সেই জিনিসটা বল বানিয়ে দেয়। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একটা লোটায় গোটা আনাসাগরের পানি ঢুকিয়ে দিয়ে আল্লাহ পানিগুলো বল বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর মহান ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সোহবত পেয়েছে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, যে গুহাতে বসে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির, আল্লাহর নফল ইবাদতে মগ্ন ছিলেন। এবার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি নিজে এবার দিল্লিতে প্রত্যাবর্তন করবেন, দিল্লিতে চলে যাবেন নিজের দেশেতে। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যেই সময়তে বাবা ওই গুহা ছেড়ে, গুহার একটা দরওয়াজা আছে, ছোট্ট দরওয়াজা, ওই দরওয়াজা দিয়ে ঢুকতে হয়। ওই গুহার মধ্যে একটু বসার জায়গা আছে, সেখানে 15 থেকে 20 জন বসা যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই গুহার মধ্যে মাথার কাছে দেখতে পাবে ওই পাথর গলে গলে, যেমন মানুষ ক্রন্দন করলে চোখ দিয়ে পানি বার হয়, আল্লাহ পানিকে বড় পছন্দ করে। আল্লাহ সত্য কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম করে হাসবে, ওয়ালিয়াবকু কাসীরা একটু বেশি করে কাঁদবে। আল্লাহর ওলিরা তারা বেশি করে ক্রন্দন করতেন, আর বেশি করে ক্রন্দন করার জন্য চোখের পানি যেই না টপকে টপকে মাছির পাছার দানা নাই জমিনে বয়ে যেতে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওলির জন্য সবকিছু বশ বানিয়ে দিতেন। আল্লাহর মহান ওলি চোখে ক্রন্দন করতেন, যেমন ওই পাহাড় থেকে, পাথর থেকে যেমন মানুষ ক্রন্দন করলে চোখ দিয়ে পানি পড়লে টপ 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 করে গড়িয়ে পড়ে। পাহাড়ের পাথর, পাহাড়ের ওই পাথর, গুহার পাথরের নিচু দিয়ে মানুষ ক্রন্দন করলে চোখ দিয়ে যেমন টপ টপ করে পানি পড়ে। পাথর দিয়ে আজও পর্যন্ত কোন নিদর্শন আছে? কিয়ামত পর্যন্ত গুহা থাকলে ওই নিদর্শন থাকবে, ওই পানি পড়ার নিদর্শন গুহার মধ্যে পাবে। আল্লাহর মহান ওলির জন্য তারা ক্রন্দন করেছিল। ওলি আল্লাহর ওলি, তুমি
সকাল সন্ধ্যা জিকির করতে না 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 ক্রন্দন করেছিলাম। যেমন ক্রন্দন করেছিলেন আল্লাহর নবী হাবিবুল্লাহ দয়ার নবী মসজিদে নববী শরীফ, মসজিদে নববী শরীফেতে একটা কাঠের গায়ে হেলান দিয়ে তিনি খুতবা পড়তেন, তিনি নসিহত করতেন, ওয়াজ নসিহত করতেন সাহাবীদের উদ্দেশ্যে। নবী পাক বিশ্ব নবী মসজিদে নববী যখন সম্প্রসারণ হতে লাগলো, মসজিদে নববী যখন একটু বড় হতে লাগলো, ওই মেম্বারটা যখন স্থানান্তরিত হবে, আল্লাহর নবী যে কাঠে হেলান দিয়ে খুতবা প্রদান করতেন, যে কাঠে হেলান দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী তিনি মানুষের জন্য নসিহত ওয়াজ করতেন। সাহাবীরা নবীজির ওয়াজ ওই কাঠের কাঠে কাঠে হেলান দিয়ে নবী যখন ওয়াজ করতেন, হয়ে নবীজির ওয়াজ শুনতেন। আমার ভাইরা, যখন মসজিদের নববী একটু সম্প্রসারণের কাজ হলো, মসজিদ বেড়ে গেলে মসজিদ একটু বাড়াতে হবে, মুসল্লির সংখ্যা বেড়ে গিয়েছে, তাই মুসল্লির সংখ্যা যখন বেড়ে গিয়েছে, এখন বর্তমান মসজিদের নববীতে 40 লক্ষের মতো মানুষ একসঙ্গে জামাতে তারা নামাজ আদায় করতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু জামাতে নামাজ নয়, মদিনার মসজিদের নববী শরীফের চাতাল এবং বাইরে ভিতরে 40 লক্ষ মানুষ একসাথে ইফতার করতে পারে। ইফতার করতে গেলে জায়গা একটু বেশি লাগে না কম লাগে? একটু সাধারণত বেশি লাগে, মানে সেখানে সামনে বিভিন্ন রকম খাদ্য খারাপ ইফতার সামগ্রী থাকে। 40 লক্ষের অধিক মানুষ একসাথে মসজিদের নববী শরীফেতে, আমার নবীজির মসজিদ, নবীজি হাতে যে গড়া মসজিদ, ওই মসজিদকে মসজিদের নববী বলা হয়। ওই মসজিদের নববী শরীফ একটু বড় যখন হতে লাগলো, ভাঙচুর করতে লাগলো, রিকনস্ট্রাকশন হচ্ছে, পুনর্নির্মাণ হচ্ছে, আল্লাহর নবী বিশ্ব নবী যে কাঠের গায়ে হেলান দিয়ে বক্তৃতা দিতে, ওই কাঠটা শুকনো কাঠ ক্রন্দন করতে লাগলেন। বিনিয়ে বিনিয়ে মানুষ যেমন হাউ হাউ করে কাঁদে, ওইভাবে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। বিশ্ব নবী প্রিয় নবী সেই সময়তে বলেছিলেন, এ উস্তুনে হান্নানা। ওই কাঠটাকে বলা হয় উস্তুনে হান্নানা কেন? ওই কাঠটা ক্রন্দন করেছিলেন। উস্তুন 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 মানে হলো একটা কাঠ, হান্নানা মানে ক্রন্দনকৃত কাঠ। এই কাঠটাকে উস্তুনে হান্নানা বলা হয়। বিশ্ব নবী বললেন, উস্তুনে হান্নানা মসজিদ একটু সম্প্রসারণ করতে হবে। উস্তুনে হান্নানা বললেন, না না আমি শুনবো না। প্রত্যেকদিন আল্লাহর নবী বিশ্ব নবী প্রিয় নবী হাবিবুল্লাহ আমার কাঠে হেলান দিয়ে স্পর্শ করে তিনি বক্তৃতা দিতে, আর আল্লাহর নবী আর আমার গায়ে হেলান দিয়ে স্পর্শ করে বক্তৃতা দেবেন না। আমি কাঠ আমি সহ্য করব না। আল্লাহর নবীর সামনে ক্রন্দন করতে লাগলেন। নবী পাক আবার উস্তুনে হান্নানা থেকে যেই না হাত দিলেন, উস্তুনের হান্নানা কান্নাটা বন্ধ হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কাঠ ক্রন্দন করছে, নবীজি আপনার স্পর্শ, আপনার পিঠ মোবারক, আপনার হাত মোবারক আমার গায়ে লাগে, আর আপনি এখান থেকে মেম্বারটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন, আপনি তো আমার গায়ে হাত দেবেন না। হাউ হাউ করে কাঁদছেন মানুষের মতো। নবীজি আবার সেই কাঠের গায়ে হাত দিলেন, কাঠ কান্না বন্ধ করলো। নবীজি আবার সরে আসলেন, কাঠ আবার কান্না শুরু করলো। নবীজি আবার হাত দিলেন, কাঠ কান্না বন্ধ করে দিল। কাঠকে বলছেন, কাঠকে যখন আমার নবীজি বলছেন কি হবে তোমাকে, কি করতে হবে, কান্না বন্ধ করবে। কাঠ সেই সময়তে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যদি ওই মিম্বারের মধ্যে যদি আমাকে না রাখেন, তাহলে কিন্তু আমি আমার কান্না বন্ধ করব না, কিয়ামত পর্যন্ত আমি ক্রন্দন করে যাব। নবীজি বললেন, কিয়ামত পর্যন্ত ক্রন্দন করবে, আর আমার উম্মতি তারা আমার কবরটা জিয়ারত করতে আসবে। কেন? নবীজি বলেছেন, মান যারা কবরি ফাকান্নামা বা'দা মামাতি ওয়ালা ওয়াজাবাত লাহু শাফাআতি। মান যারা কবরি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করল, ফাকান্নামা বা'দা মামাতি, আমি রাসূলুল্লাহ আমার মৃত্যুর পরে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূলুল্লাহ বললাম তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এ উস্তুনে হান্নানা तमाम পৃথিবী থেকে মসজিদের নববীতে মানুষ আসবে। আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকদ্দাসের সামনে এসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে সালাম জানাবে। এ উস্তুনে হান্নানা, তুমি যদি ক্রন্দন করো তাদের ডিস্টার্ব ফিল হবে, তাই তোমার ক্রন্দন বন্ধ করতে হবে। কি করতে হবে বলো? সেই
সময়তে কাট কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মসজিদে নববী শরীফের যে জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা বলা হয়। আমার নবীজি বললেন तमाम পৃথিবীর কোন মানুষ যদি ওই রিয়াজুল জান্নাতের টুকরায় 2 রাকাত নফল নামাজ পড়ে, সে যেন জান্নাতের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়তে পারল। রিয়াজুল জান্নাতে যদি 2 রাকাত নফল নামাজ পড়েন, সরাসরি আপনি জান্নাতের টুকরার মধ্যে নামাজ পড়তে পারলেন। রিয়াজুল জান্নাতের চৌকাঠে গিয়ে একটু চুম্বন দিলেন, আমার নবীজি বলতে সরাসরি সে যেন জান্নাতের চৌকাঠে চুম্বন দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, উস্তুনে হান্না, তোমাকে যদি রিয়াজুল জান্নাতের মধ্যে যদি দাফন করে দেওয়া হয়, রিয়াজুল জান্নাতের টুকরার মধ্যে নিচেই যদি তোমাকে রাখা হয়, উপরে যদি পাথর, উপর যদি আপনাকে প্লাস্টার করে দেওয়া হয়, তোমার কি কোনো অসুবিধা আছে? কাট সেই সময়তে বলেছিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না 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 না, রিয়াজুল জান্নাহ, যেখানে আপনার ঘর মোবারক, হুজরা মোবারক আছে, ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। আমার নবীজি বললেন, মিনবারি বাইতি ওয়া জান্নাহ বাইতি ওয়া মিনবারি রিয়াজুন মিন রিয়াজিল জান্নাহ, মা বাইনা মিনবাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। হাদিস আপনাদের কাছে বললাম, নবীজি বললেন, মা বাইনা বাইতি, বাইত মানে হলো ঘর, মিম্বারি, মিম্বার মানে যে মসজিদে খুতবা দেওয়া হয়, মসজিদে খুতবা দেওয়া হয় না, ওই জায়গাটাকে মিহরাব বলা হয় বা মিম্বার বলা হয়। মসজিদের ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে জুম্মার দিনে খুতবা প্রদান করে, যেখানে নামাজ পড়ায়, মিহরাব মিম্বার বলা হয়। নবী বললেন, আমার ঘর মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, মসজিদের নববী মিম্বার এবং আমার ঘর রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওর মাঝখানে যে জায়গা থাকবে ওই জায়গা হলো রিয়াজিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তুনে হান্না বললেন, নবীজি আপনার ঘরের কাছে যদি আপনি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আমাকে দাফন করে দেন, আমি উস্তুনে হান্না না, কথা দিলাম আর ক্রন্দন করব না। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। সেই নবীকে পদঙ্ক অনুসরণ করেছিলেন। আমি আমার বক্তব্যের প্রারম্ভে একটি হাদিস আপনাদের কাছে রেখেছি। হাদিসটি সারমর্ম হলো, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, तमाम পৃথিবীর যত ওলি আউলিয়া আসবে, আলেম দ্বীন আসবে, আমি আল্লাহর নবী বললাম, বিশ্ব নবী প্রিয় নবী বললাম, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার উলামা সম্প্রদায় হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস হলো উলামা সম্প্রদায়। তাই ওলি যারা আলেম, আমাদের শরীয়তের মানদণ্ড হিসেবে আমাদের চলাফেরা করতে হবে। আল্লাহর নবী বললেন, সাহাবীদের মধ্য থেকে যেমন করে আমি রাসূলুল্লাহ আমার সম্মান আছে, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, तमाम আকাশের নক্ষত্র, ওই নক্ষত্রের মধ্যে চাঁদের যেমন সম্মান আছে, আল্লাহর নবী বললেন, নক্ষত্র আকাশে আমরা নক্ষত্র দেখতে পাই না, নক্ষত্র আর চাঁদ কাকে আমরা প্রায়োরিটি দেই? চাঁদকে না। নক্ষত্র চাইতে ওই যে তারা, তারা বলি তারা, স্টার তারা, ওই তারার চাইতে যেমন আমরা চাঁদকে আমরা প্রায়োরিটি দেই, আল্লাহর নবী বললেন, तमाम আকাশে ওই নক্ষত্র চাইতে চাঁদের যেমন সম্মান, আর সাহাবীদের মধ্য থেকে আমি রাসূলুল্লাহ আমার যেমন সম্মান, আলেম উলামাদের तमाम পৃথিবীর মানুষদের চাইতে আমি আলেম উলামাদের তাদের তেমন সম্মান রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ, চিল্লাই বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর আসছেন, তিনি বক্তৃতা রাখবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর ওলিদের সাহাবাত আপনারা সব সময় নেবেন, কিন্তু প্রথম যে প্রশ্ন করেছিলাম, হাড়োয়া বেড়াচাবার হামাদামা মনে আছে? হাড়োয়া বেড়াচাবার হামাদামা, এই 22 আউলিয়ার এসেছিল এখানে। এই চন্দ্রকেতু রাজা আছে না গড়, বেড়াচাবা, চন্দ্রকেতু রাজার সাথে পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ হয়েছিল। বিশাল ওয়াকিয়া আছে, আল্লাহর ওলিদের কারামাত আছে। আল আউলিয়া কারামাতুন হাক্কুন, আল আউলিয়া কারামাতুন হাক্কুন, আল্লাহর ওলিদের কারামাত হলো সত্য। আল্লাহর মহান ওলি পীরনগর দরবার শরীফের হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আতাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলাকে হায়াত দারাজ করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পীরনগর দরবার শরীফের হুজুর তিনি বক্তব্য রাখছেন।
তিনি আখিরি মুনাজাত করবেন। আমি গুনাহগার আপনাদের এলাকার সন্তান যতটুকু বলেছি, আল্লাহ পাক আমাদেরকে খাঁটি হাক্কানি রব্বানি ওলি আউলিয়া খাঁটি যারা ইলমে শরিয়ত, ইলমে মারিফাত, ইলমে হাকিকত, ইলমে তাসাউফের শৈল শিখরে পৌঁছে গিয়েছিলেন, তাদের দেখে আমাদের শিক্ষা নিতে হবে, তাদের সুহবত নিতে হবে। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর, মুফতি আজম মেজলা হুজুর, কাইমুজ্জামান বড় হুজুর, বিনগর হুজুর কেবলা, বসে আল্লামা হুজুর, পানিগবর হাফেজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তারা যেভাবে যে পথ দেখিয়ে গিয়েছেন সেই পথ, সেই অনুসারী হিসেবে আমরা থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যেখানে রেখেছি আল্লাহ যদি তৌফিক দেয়, এই এলাকায় যদি কোথাও যদি আবার আমার মানে প্রোগ্রাম থাকে, হাড়োয়া, হামাদামা, বেড়াচাপা এবং 22 আউলিয়া নিয়ে যেটা বলছিলাম সেই কথা কমপ্লিট করব। কথার নাম লথা, আর তাফসীর আমি ঠিকঠাক ভাবে কমপ্লিট করতে পারলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উচ্চ রবে মহব্বতে দরুদ। আল্লাহ